আমার জীবনে এমন কেউ আসুক যে আমার দুনিয়ার মোহ কাটিয়ে সে আমার আখিরাতের জন্য প্রস্তুত করবে। এমন কেউ আসুক আমার জীবনে যে আমাকে নয়, সে শুধুমাত্র আমার ভুলগুলোকে ঘৃণা করবে। যে আমার চেয়ে বেশি আমার রবকে বেশি ভালোবাসবে। যে দুনিয়ার সুখের জন্য আমাকে নয়, আল্লাহকে ভালোবেসে আমাকে চাইবে। এমন কেউ একজন আসুক আমার জীবনে যার দিনদারিতে আমাকে বারবার শয়তানের প্রবচন থেকে হেফাজত করবে। যে আমার দুনিয়াবী শিক্ষার চাইতে দিনী শিক্ষার ব্যাপারে বেশি তাগিদ দিবে। এমন কেউ একজন আসুক যে আমাকে দুনিয়া ও আখিরাত উভয়ের জন্য সঙ্গী হিসাবে চাইবে। আল্লাহ আমাদের সকলকে উত্তম জীবন সঙ্গী দান করুন, আমিন। আমি হঠাৎ রিয়েলাইজ করলাম আমি কোনোদিন মানুষ চিনিনি। কখনো বন্ধু হিসাবে বা পছন্দের মানুষ হিসাবেও সঠিক মানুষকে চুজ করতে পারিনি। এখন পর্যন্ত আমার বেস্ট এফোর্টটা যাদেরকে দিয়েছি তারা আমাকে নিখুঁতভাবে বুঝিয়ে দিয়েছে আমি তাদের কেউ ছিলাম না। এতগুলো বছরও আমি একটা ঠিক মানুষকে চুজ করতে পারলাম না। অনেক বেশি মন খারাপ, ডিপ্রেশনে আছেন, ঘুরতে বের হয়ে যান। কারণ এই পৃথিবীর ডিপ্রেশনগুলো সবচেয়ে খারাপ। আর কোন ডিপ্রেশন সবচেয়ে বেশি খারাপ? ফ্যামিলির ডিপ্রেশন সবচেয়ে বড় খারাপ। মানে কাছের মানুষদের কোনো কথা বললে খুব খারাপ লাগে। এই ডিপ্রেশন থেকে বাঁচার জন্য ঘুরতে বের হয়ে যান। এর সলিউশন একটাই মাত্র, সেটা হচ্ছে ঘুরতে বের হয়ে যান। যখন আপনি নিজ চোখে এত সুন্দর দৃশ্যগুলো দেখবেন তখন আপনার সত্যি ভালো লাগা কাজ করবে। মানে সত্যি আপনার ভিতরে একটা প্রশান্তি কাজ করবে। তাছাড়া আপনার ওই ডিপ্রেশন কিন্তু কাটবে না। এই জন্য ডিপ্রেশন কাটানোর জন্য অবশ্যই মানুষের ঘুরতে বের হওয়া উচিত। অন্য কোনো সাইড না, শুধুমাত্র ঘুরতে বের হয়ে যাবেন। তাহলে দেখবেন আপনার মন ভালো হয়ে গেছে, ফ্রেশনেস পাবেন। 6 উপায়ে অপমানের জবাব দিন। নাম্বার 1, যারা আপনাকে অপছন্দ করে তারা এই অপেক্ষায় থাকে আপনি কখন কি কথা বলবেন, তাই সব সময় মেপে কথা বলুন। নাম্বার 2, অন্যের খারাপ আচরণ আপনি কখনোই নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আপনার নিজের আচরণ আপনি অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারেন। তাই যাই হোক উত্তেজিত হবেন না, মাথা ঠান্ডা রাখুন। নাম্বার 3, কেউ আপনাকে অপমান করার চেষ্টা করলে এগুলো দেখেও না দেখার ভান করুন। কেউ আপনাকে তখনই অপমান করতে পারবে যখন আপনি তার প্রতিক্রিয়া দেখাবেন। নাম্বার 4, কেউ আপনাকে অপমান করার চেষ্টা করলে নিজেকে কখনো দোষী ভাববেন না, জানবেন সেটি তার সমস্যা, আপনার নয়। নাম্বার 5, কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলে পাল্টা খারাপ ব্যবহার করবেন না, পারলে আপনি আরো সুন্দর ব্যবহার করুন। আর এতে হয়তো তারা একটু হলেও লজ্জা পেতে পারেন আর অন্যায় চেষ্টা থেকে দূরে সরে আসতে পারেন। নাম্বার 6, যারা আপনার অপমান করার সুযোগ খুঁজছে তাদেরকে কখনো নিজের ত্রুটি বা দুর্বলতার খোঁজ দেবেন না। নিজের কাজ ও দায়িত্ব সঠিকভাবে পালন করুন। একবার কলার ক্ষেতের বানর তাড়ানোর মানুষটি মারা গেল। বানরগুলো আনন্দিত হলো। বানরের এই অত্যাচারের কারণে ওই লোকের বাচ্চাগুলো ওখান থেকে চলে গেল। পরের বছর খেতে কোনো কলাই তৈরি হলো না। সব বানরগুলো ক্ষুধায় মরতে থাকলো। তখন বানরগুলো বুঝতে পারলো ওই মরে যাওয়া লোকটিই ছিল চাষী। চাষীদের দিনরাত পরিশ্রমের জন্য আমরা খাবার খেতে পারি। চাষী সর্বদা সৎ থাকার চেষ্টা করে। চাষীদের প্রভাব আমাদের জীবনে অনেকখানি। এজন্য আমাদেরকে চাষীদের সম্মান করা উচিত, তাদের পরিশ্রমের মূল্য দেওয়া উচিত। এই কথাটির জন্য এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সৃষ্টিকর্তার খেলা দেখুন, পাঠাইছে খালি হাতে, আবার নিয়েও যাবে খালি হাতে। আর আমরা চিন্তা করি 4টা বাড়ি, 4টা গাড়ি, প্রচুর অর্থ সম্পত্তি। কি নিয়ে আসছেন আর কি নিয়ে যাবেন? সব কিছু শেষে জিরো। এত বাড়ি, এত গাড়ি, এত হিসাব করেন, দিন শেষে কি আছে হিসাব করে দেখবেন সব জিরো। সৃষ্টিকর্তার খেলা এটাই। আজকে তুমি কোনো কিছু করতে গিয়ে চিন্তা করতেছো মানুষ কি ভাববে, মানুষ কি বলবে। একটা কথা সবসময় মাথায় রেখো, আজকে যদি তোমার বাড়িতে চুলা না জ্বলে, আজকে যদি তোমার হাড়িতে খাবার না থাকে, তোমার বাড়িতে চাউল না থাকে, কেউ 250 গ্রাম চাউল এনে দিয়ে বলবে না ভাতটা বসা, না হলে কি খাবি। সেজন্য মানুষের কথা উড়িয়ে দাও। সবসময় নিজে চিন্তা করো যে জিনিসটা করতে চাচ্ছ সেই জিনিসটা সঠিক কিনা, সেই জিনিসটা ভালো কিনা, তাহলেই করো। কারোর কথা গায়ে মেখো না। কেউ তোমার জন্য খাবার নিয়ে বসে নেই, তোমার খাবার তোমাকেই তৈরি করে নিতে হবে। সেজন্য কারোর কথা গায়ে মেখো না। যদি মনে করো এই কাজ সঠিক, তাহলে ওই কাজটাই লেগে পড়ো। আজ থেকে এখনই লেগে পড়ো। গরমে সুস্থ থাকার কিছু টিপস। নাম্বার 1, এই সময় মাংস খাওয়ার পরিমাণ কমান। এই সময় বিরিয়ানি, কাচ্চি, ফাস্টফুড এই সমস্ত খাবার এড়িয়ে চলুন। নাম্বার 2, গরমে পান্তা ভাত খেতে পারেন, যা শরীর ঠান্ডা রাখবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করবে। নাম্বার 3, প্রচুর পরিমাণে পানি পান করুন। নাম্বার 4, বাইরে গেলে ছাতা ব্যবহার করতে পারেন এবং সাথে একটা পানির বোতল রাখতে পারেন। নাম্বার 5, বাইরে প্রচন্ড গরম শেষে বাসায় ফিরে হঠাৎ করে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খাবেন না। প্রথমে ঠান্ডা পানিটা বের করুন, তারপর গ্লাসের ভিতরে অর্ধেক ঠান্ডা পানি নেবেন, তারপর অর্ধেক নর্মাল পানি মিশিয়ে তারপর পান করুন। নাম্বার 6, সালাইন, ডাবের পানি, লেবুর শরবত এবং গ্লুকোজ এগুলো পান করতে পারেন, যা আপনার শরীর ঠান্ডা রাখবে এবং শরীর থেকে ঘাম হয়ে যাওয়া পানির চাহিদা পূরণ করবে। নাম্বার 7, দই, চিড়া, কলা, রুটি, সিদ্ধ ডিম, পাউরুটি, সবজি এগুলো খাবারের তালিকায় রাখতে পারেন।
জীবন কি অদ্ভুত একবার ভেবে দেখুন, যারা ভালো থাকতে চায় তারা কখনোই ভালো থাকতে পারে না। জীবনের 8টি বাস্তব সত্য কথা যা আপনার জানা খুবই দরকার, যেটা আপনার জীবনে কাজে আসবে। নাম্বার 1, মা বাবার থেকে বেশি আমাদের আর কেউ বেশি ভালোবাসে না। নাম্বার 2, মানুষকে মানুষ নয়, মানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাই মানুষকে ধোঁকা দেয়। নাম্বার 3, জীবন, মৃত্যু, বিবাহ এই 3টে আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। নাম্বার 4, বাবার জীবন থেকে নেওয়া শিক্ষার থেকে বড় শিক্ষা পৃথিবীর আর কোনো ইন্সপায়ারিং স্টোরিতে নেই। নাম্বার 5, মায়ের মতো ভালো বন্ধু এই পৃথিবীতে আর দ্বিতীয়টি হয় না। নাম্বার 6, কালকের জন্য রেখে দেওয়া কাজ কখনোই সময় মতো করা হয় না। নাম্বার 7, যে কোনো মানুষকে আপনি যত বেশি গুরুত্ব দিবেন সে তত বেশি আপনার কাছে ভাব দেখাবে। নাম্বার 8, কোন গুরুত্বপূর্ণ মানুষের গুরুত্ব তখন বোঝা যায় যখন সেই মানুষটা আমাদের জীবন থেকে হারিয়ে যায়, যখন সেই মানুষটা আমাদের জীবন থেকে চলে যায়। এবার কথাগুলো মিলিয়ে দেখুন তো সব ঠিক আছে কিনা। ডিভোর্স যদি নিতেই হয় তাহলে সন্তান জন্ম নেওয়ার আগেই ডিভোর্স নিয়ে নিন, কারণ এই ডিভোর্স হয়তোবা আপনাদের জীবনে সুখ এবং শান্তি বয়ে আনতে পারে, কিন্তু আপনার সন্তানের জন্য কখনোই সুখ এবং শান্তি বয়ে নিয়ে আসতে পারে না। ডিভোর্স কখনোই কোনো সমস্যার সমাধান নয়, ডিভোর্সকে এড়িয়ে চলুন। তারপরও যদি ডিভোর্স নিতেই হয় তাহলে সন্তান পৃথিবীতে আসার আগেই ডিভোর্স নেন, কারণ আপনারা সুখে থাকলেও আপনাদের সন্তান কিন্তু সুখে থাকতে পারে না এই ডিভোর্সের কারণে। কথাটা একবার ভেবে দেখবেন। যেই মানুষটা থাকলে ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে যেত, সেই মানুষটাই আমার জীবনে নেই। আজকে 10 বছর আমার আম্মু নেই, আজকে 10 বছর আমি আমার আম্মুকে ছাড়া ঈদ করতেছি। প্রিয় মানুষ খুশির দিনে থাকবে না, এটা যে কত বড় কষ্টের, যার নেই একমাত্র সেই বোঝে। অনেকেই ঈদের নামাজ পড়ে বাবা মায়ের কাছে যায় ঈদ আনন্দ উদযাপন করতে, আবার অনেকে বুকে ব্যথা আর চোখে জল নিয়ে কবরস্থানে যায় কবর জিয়ারত করতে। এটা যে কি কষ্টের অনুভূতি এটা কাউকে বলে বোঝানো যাবে না। এই খুশির দিনে প্রিয় মানুষকে মিস করা। ঈদের আনন্দ কখনোই নতুন পোশাক দিয়ে পরিপূর্ণ হয় না, ঈদের আনন্দ পরিপূর্ণ হয় প্রিয় মানুষ পাশে থাকলে। বাবা মারা যাওয়ার পর চাচার কাছে যাও, মা মারা যাওয়ার পর খালার কাছে যাও, শূন্য পকেটে রাস্তায় বের হও, আর কালো চেহারা নিয়ে প্রেম করতে যাও। তারপর তুমি তা শিখতে পারবে, পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় তোমাকে তা শেখাতে পারবে না। ভুলেও এই 5 আত্মীয়ের কাছে কখনো হাত পাতবেন না। হ্যাঁ, এমনটা কখনোই করবেন না, না হলে আপনার সম্মান একদম তলানিতে গিয়ে ঠেকবে। নাম্বার 1, যদি আপনি একজন বিবাহিত পুরুষ হয়ে থাকেন তাহলে কখনো আপনি নিজের শ্বশুরের কাছে হাত পাতবেন না। আপনার সংসারে যতই টানাটানি থাকুক না কেন, ভুলেও এই জায়গায় কখনো হাত পাতবেন না। এতে শুধুমাত্র আপনার নয়, আপনার বাবা মারও সম্মানহানি হয়, আর তাছাড়া আপনার স্ত্রী অসম্মান হবে। আর একজন আদর্শ স্ত্রী তার বাপের বাড়িতে নিজের স্বামীর অসম্মান কখনো সহ্য করতে পারে না। তাই আপনার অসম্মান হওয়া মানে তার নিজের অসম্মান হওয়া। নাম্বার 3, কখনো নিজের বোনের শ্বশুর বাড়িতে বা বোনের বড়দের কাছে টাকা চাইতে যাবেন না। ভুলে যাবেন না আপনার বোনের কিন্তু সেখানে বিয়ে হয়েছে, তাই আপনার বা আপনার পরিবারের কোনো ভুল হলে খেসারত কিন্তু আপনার বোনকেই দিতে হবে। তাই খুব বেশি টাকার দরকার হলে আপনার ভাইরা ভাই অর্থাৎ আপনার শালিকার বরের কাছে এ সময় কিছু টাকা ধার চাইতে পারেন। নাম্বার 4, বিয়ে করে ফেললে কখনো নিজের বাবা মা এমনকি বিবাহিত ভাইদের কাছে হাত পাতবেন না, কারণ মনে রাখবেন মাটিতে পড়ে থাকা বকুল ফুলে যদি একটা সময় প্রিয় মানুষের গলা অবধি পৌঁছায় তাহলে আপনি কেন বসে আছেন? আপনি কেন হতাশ হয়ে পড়েন? হয়ে যান না মাটিতে পড়ে থাকা সেই বকুল ফুল। তখন দেখবেন কুড়িয়ে নেওয়ার মানুষের অভাব হবে না, যত্নে রেখে দেওয়ার মতো মানুষের অভাব হবে না। নিজের প্রতিভাকে জাগ্রত করুন এবং বিশ্বাস করুন এখান থেকে, তাহলেই দেখবেন আপনি একদিন সফল হতে পারবেন। এটা হচ্ছে চিনি আর এটা হচ্ছে লবণ, দেখতে কিন্তু একই রকম, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে কিন্তু একই রকম হয়, পার্থক্য শুধু আচরণে। আমরা যদি কোনো মানুষের কাছে ঠকে যাই তখন আমরা বলি না যে ওই মানুষটাকে আমরা চিনতে পারি না, ওই মানুষ আসলেই খারাপ। আসলে মানুষ চেনা যায় না, কারণ মানুষের মতো দেখতে হলে সবাই কিন্তু মানুষ হয় না। মানুষের ভিতরে মনুষ্যত্ববোধ থাকতে হয়, মানুষের ভিতরে কমিটমেন্ট থাকতে হয়। মানুষের মতো দেখতে হলে একজন মানুষ মানুষ হয় না। সার্টিফিকেট থাকলেই একজন মানুষ শিক্ষিত যেমন হয় না, তেমনি মানুষের মতো দেখতে হলে মানুষ মানুষ হয় না। আমরা সারা জীবন একটা মানুষের সাথে থাকলেও মানুষ চেনা যায় না। ঠিক যেমন চিনি আর লবণ না খেলে আপনি কখনোই বুঝবেন না এটা চিনি না এটা লবণ। আপনার বুঝতে হবে খেয়ে যে এটা চিনি না লবণ। স্বাদে আপনাকে পরিবর্তন করে দিবে, স্বাদে আপনাকে বোঝাবে এটা চিনি আর এটা লবণ। ঠিক তেমনি মানুষের সাথে যখন আপনি মিশবেন, মানুষের আচরণই আপনাকে বলে দিবে সে মানুষ নাকি অমানুষ।
সেজন্য মানুষ চিনতে ভুল করার মাঝে লজ্জার কিছু নেই, খারাপ কিছু। যে আপনাকে প্রকৃতপক্ষে ভালোবাসবে সে আপনার সাথে রাগারাগি করবে, ঝগড়া করবে, মানবাভিমান করবে, কারোর সাথে কথা বললে বা ফোন ওয়েটিং পেলে সে রাগ করবে। আর যে আপনাকে ভালোবাসে না, যে আপনাকে উপরে ভালোবাসা দেখায়, সে শুধুমাত্র এই ভালোবাসার কথাই বলবে। এই জন্য মানুষ ডিসাইড করার সময় ভুল করবেন না। আমরা একটু ওয়েটিং পেলে বা একটু অন্য কারোর সাথে কথা বললে যে প্রিয় মানুষটা রাগ করে, আমরা অনেক কষ্ট পাই। রাগ করাটাই স্বাভাবিক, কিছু জিনিস মেনে নিতে হয়, কিছু জিনিস মানে নিতে হয়। তবে যে মানুষটা রাগ করে সেই মানুষটাই রাইট হয়। আর যে মানুষটা রাগ করে না, যে মানুষটা শুধু ভালোবাসার কথা বলে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, সেই মানুষটা আসলে প্রকৃতপক্ষে ভালোবাসে না আপনাকে। বি কেয়ারফুল। মানুষ ডিসাইড করতে ভুল করবেন না, না হলে সারা জীবন পস্তাতে হবে। রাজত্ব আর বেকারত্ব মানুষের চিরজীবন থাকে না, তাই যাদের রাজত্ব আছে তারা অহংকার করবেন না, আর যারা বেকারত্বে আছেন তারা খুব বেশি চিন্তিত হবেন না, কারণ দুইটাই ক্ষণস্থায়ী। একদিন একটা লোক একটা জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞেস করলো, আমি শান্তিতে থাকতে চাই, এখন আমি কি করব বা কি করা যায়? তখন সেই জ্ঞানী ব্যক্তি তাকে বলল, প্রথমে আমি কথাটাই বাদ দাও, কারণ এই আমি হচ্ছে এক ধরনের ইগো। তারপর এই থাকতে চাই কথাটা বাদ দাও, কারণ এই থাকতে চাই কথাটা হচ্ছে আকাঙ্ক্ষা। তাহলে শুধুমাত্র কি বাকি রইল? শান্তি, শুধুমাত্র শান্তি। কখনোই শান্তিটাকে খুঁজতে যাবেন না। আমরা সবসময় চিন্তা করি আমাদের জীবনে সুখ নাই, শান্তি নাই, আমাদের জীবনে কিছুই নাই, আমাদের জীবন দুঃখ কষ্ট ভরে আছে। নিজের শান্তিটা সবসময় নিজে তৈরি করবেন। সুন্দর একটা দিনের আলোয় এবং সুন্দর একটা আকাশের দিকে তাকালে আপনার অনেক বেশি ভালো লাগবে, এরকম একটা জীবন তৈরি করুন যে ছোট ছোট জিনিস আপনাকে শান্তি দিচ্ছে। এবং যখন আপনি ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে শান্তিতে থাকবেন, তখনই আপনি বড় কিছু, ভালো কিছু দেখতে পারবেন। আমরা এখন জীবনে প্রচন্ড হতাশ হয়ে যাই। হতাশ হবেন না, শান্তি কোথাও খুঁজতে যাবেন না, নিজের জন্য শান্তিটা নিজেই তৈরি করে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাও আর না পাও, চাওয়া বন্ধ করো না। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেয়া শুরু করবেন, তখন শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। সুখে থাকলেও কাউকে বলবেন না, কষ্টে থাকলেও কাউকে বলবেন না, কারণ সুখে থাকলে মানুষ নজর লাগায়, আর দুঃখে থাকলে মানুষ লবণ লাগায়।